মনিয়ান মনিজান, এবার বলুন তো জীবনে এমন নিষিদ্ধ কি কাজ করেছিলেন, এমন অন্যায় নিষিদ্ধ কি কাজ করেছিলেন বলুন, মনে করুন, করেছেন মনে করুন, স্মরণ করুন। আপনি চৌবদ্ধ আল্লাহকে স্মরণ করুন, ভালো করে বসুন, একটু বসুন, যেভাবে একটু নিজের মতো স্বস্তি যে আপনি যেভাবে বসতে পারেন বসুন, আর পশ্চিম দিকে ফিরে বসুন, আল্লাহ পাককে ডাকুন, স্মরণ করুন। যে কাজটা আপনার ডান হাতে করা উচিত নয় সেই কাজটা আপনি করেছিলেন, স্মরণ করুন, আপনি বুঝতে পারবেন, দেখতে পাবেন আপনি কি কোন কর্মের জন্য আপনার এটা এই আজকে এই সমস্যা। গরিব হতে পারে, আপনি যে কর্মটা করেছেন সে কর্মটা তো গরিব হোক আর বড় লোক হোক তাকে তো নিতে হবে এই কর্ম। স্মরণ করুন, আল্লাহ পাককে স্মরণ করুন। একরূপ তো নামাজ কালা করিনি, কোরআন শরীফ পড়ি, বাবা আমি তো কোনো কুকর্ম করিনি। আমার স্বামী মরে গেছে, বাবা মা সব মরে গেছে, কোনো জায়গায় এক জায়গায় যে একটা ঘন্টা যে জাহানটা জুড়ে পায় আমি জায়গায় মেয়েগুলো রাস্তি যায় না বাড়িতে, জ্ঞানগুল করেছে করে এইটাই করেছে। মেয়েগুলো আসে না, চারটে ছেলেও দেখতে পারে না, বউও দেখতে পারে না, খেতেও দেয় না, ও দুটো ভাত দেয় না, হাত দুপুরবেলা দেবো। আমার যে জমি জোগা ছিল ওই 500 সবার ভাগ করে দিচ্ছি, বলে তখন আগে খেতে দেবো, 100 টাকা হাত খরচা দেবো, ডাক্তার খরচা দেবো, মা তো অসুখ না। 9 সন্তানের মা আপনি? 7 জন, 4টে ছেলে 3টে মেয়ে, মানে 7 জন 7 অবতার। তিনটে বউ 3টে জ্ঞানগুণ করেছে, বড় বড় মেজে বউ, সেজে বউ আর ছোট বউ 3 জন 3টে জ্ঞানগুণ করে। শরীর তো আপনার ভালো যাচ্ছে না, মনটাও তো ভালো না, রাতের ঘুম নেই তো, সময় মতো খাওয়া নেই, কোথায় বাবা খাবো? পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, কোরআন শরীফ পড়ি। দেখুন এই দুনিয়াতে, এই আল্লাহ পাকের দুনিয়া, হ্যাঁ, আমরা আজকে ধরুন আপনার বয়সে এখন 3 ভাগের 1 ভাগ আর বাকি আছে, 3 ভাগ তো চলে গেছে। তো দেখুন আপনি বেঁচে আছেন, হ্যাঁ, আপনার হাতের সামনে দেখুন, আপনার হাতের সামনে একটা সময় ছিল যখন আপনি খাননি, ওদেরকে খাইয়েছেন, তাই তো? আজকে দেখুন ওরা সেই খাচ্ছে, আজকেও আপনি খেতে পাচ্ছেন না, তাই তো? তাহলে একটা সময় ছিল নিজে না খেয়ে ওদেরকে বাঁচিয়ে রেখেছিলেন, যে আমার 7 সন্তান, হ্যাঁ, আল্লাহ পাকের দান, ওরা আমাকে দেখবে কি সে তো ঠিক আছে, পরে দেখা যাবে, কিন্তু আজকের দিনে দেখুন একটা সময় ছিল ওনার জন্যই চোখে জল পড়েছে, বাচ্চাদের জন্য, আর আজকের সেই বাচ্চারা আপনার চোখে জল ফেলাচ্ছে। পূর্ণ কাপড় এই তো পরে আছে, এটা পূর্ণ
অন্য কাপড় ধরা পরিনি। আমার এই বোনে জিজ্ঞেস করে দেখুন কি কষ্ট করেছি, মাঠে খেটেছি, সমস্ত করেছি। আমার স্বামী ওই 7-8 ব্যবসা করতো, বাড়ি থাকতো না। ওই বাচ্চাদের কি কষ্ট করে মানুষ করেছি। তাহলে একটা সময় নিজের অন্ন না খেয়ে সন্তানদের খাইয়েছেন, যে বাবা বড় হোক, বাবা ভালো থাকুক। আজকে সেই সন্তানরা দেখুন, আজকে আগে সন্তানের জন্য চোখে জল ফেলেছেন, আর এখন সন্তানরাই আপনাকে চোখে জল ফেলাচ্ছে। আমি আপনাকে কি সহযোগিতা করতে পারি বলুন? সবাই আমার ভালো দেখেছে কি। আচ্ছা, আর যেমন দুটো খেতে পাই ওরা যেন আমার দেখে। এতেই খুশি? হ্যাঁ, ওরাও ভালো থাকে, আমিও ভালো থাকি। আমি এইটা চাই, আমার বাচ্চা বৌমারা যেন আমার একটু দেখে, মেয়েরা যেন বাড়িতে আসে একটু দেখে, আমার সবাই মিলে যেন আমার একটু দেখে। তাদের বাবা নেই, বউরা এত ছুটি আমার ফিরতে আসে। হ্যাঁ, আপনার অর্থ নেই তো? হ্যাঁ, নেই তো? না, আপনার অর্থ নেই, আর যেহেতু আপনার বয়স হয়ে গেছে, ঠিক আছে তো, সেহেতু ওরা তখন রাজত্ব করবে। তো আপনাকে ওদের ইশারায় চলতে হবে, ওদের কথা শুনতে হবে। ওরা যা বলবে, ওরা যা করবে চোখের সামনে আপনাকে সব মেনে নিতে হবে। আর যদি আপনি না মানেন, তাহলে আপনার ছেলের কাছে নালিশ করবে, আপনার মা এসব বলেছে, সেই সব বলেছে। খেতেও দেয় না রে বাবা। ও বৌমা দুটো ভাত দাও না, কাল দুবেলা দেবো। তাহলে রাতে আমি কি খাই, সকালে কি খাই, সারাদিন খেয়েছি কি না খাই সেটাও তো জানি না। কয় সন্তান কাছে আছে? কয় সন্তান? এরকম বাড়িতে এরকম এক উঠোনে বা এক বাস্তের মধ্যে 4 সন্তানই অবস্থান? হ্যাঁ হ্যাঁ। বেশি বদমাস সেজে বউটা, সেজে বউ আর ছোট বউ ছুটে ছুটে আমার ফিরতে আসে। আচ্ছা, তোর ক্ষেত দেবো, তোর ক্ষেত দেবো। ছোট বউর নাম কি? শামসুন না। আর মেজ বউর নাম কি? রহিমা। আর সেজটার নাম উজ্জ্বলা। এর মধ্যে বেশি শাস্তি দেয় কে আপনাকে? ও তিনটেই সমান বাবা, সেজটা কেউ কম নয়, কেউ কম না। তিনজন এর মোটা মোটা আঁট কিনে আনবে, এইটুকুনি বলবে না যে মা তুমি খাও। কত করে রান্না করবে, মাংস রান্না করবে, মাছ রান্না করবে, ডিম রান্না করবে, এইটুকুনি দেয়। দুটো ভাত চাইছি বাবা, দুটো ভাত দেন না আমার, কাদু বেলা দো। খুব দুঃখ বাবা, আমার সারা জীবন খেটে 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 জায়গা করেছি, তোরা তার ওর বসে আছিস, তাই আমার তো দুটো খেত দিবি। তোরা না খেয়ে কি আমার খাওয়াবি? তোরা খাওয়ান দে। যে জায়গাটুকুনি আমার ছিল সবার ভাগ করে দিছি, ওই বাস্তব দিনে তারা সব পুকুর কেটে বাস্তব করে ঘর বেঁধে সব আছে। তাহলে তোরা খামার দে। মাছ ফেলিস আমি, একটা শালতি ছিল বিক্রি করে মাছ ফেলেছি। ওরা বাইরে গেছিল, সেখান থেকে এসে বৌমা ছেলে সেখানে শরীর খারাপ, সব বাড়ি চলে এসে পয়সা করি হয়নি। এই ডাক্তার দেখা যাবো, তা সেখান থেকে 1,500 টাকা আমার পেয়ে দিয়েছিল। আর বাড়ি এসে বলে ওই মাছের জেনে দিছি, তা খা। আমি কি বলবো যে আমি তো দুগুনি, আমি তো বলি তোরা খা, আমার একটু দিস দে। বাবা এমনও করে দিবি না, আমরা রাস্তায় আমার গা টলে বডি দিতে পারি না, এই বোনটার সঙ্গে তো মেরে এসে। দু হাত কাঁপে আপনার? এই একটা হাত খেটে খেটে। এই আমার দিদি জিজ্ঞেস করে দেবো বোনটা এই কটি পান্তা থাকবি, ওদের এই করে ভাগ করে দেবো। আর আমি আমার ইটো গাছ খাবো, আবার দুটো পান্তা তাই ওদের খেয়ে দেবো, দুপুরবেলা আবার ওদের দেবো, সব মিষ্টি দিয়ে আসবো, টিফিন দিয়ে আসবো। তখন কি অভাব ছিল, সেই অভাব থেকে মুক্তি হয়ে গেলে ছেলেপিলে বিয়ে শাদী করলো, করে আর
কি কষ্ট কি কষ্ট। আর ওর বাবা সাঁতার ব্যবসা করতো, হাটে হাটে গ্রামে। বাবা এমন করে দিবি যেন 4টে সাবাল, 4টে বউ, 3টে মেয়ে যেন সবাই আমার দেখে। যখন ওর বাবা ছিল তখন খাইনি, বাচ্চাগুলো খেয়েছি, মানুষ করে। তুমি ঠিক বলেছো বাবা, ওদের খেয়েছি, লেখাপড়া শিখেছি, খাইনি, জীবনে একটা নতুন কাপড় পরিনি। একটা কাপড় যদি এনে দিত ঝগড়া করতো, তুমি কেন কাপড় এনেছো? বাচ্চাদের নিয়ে এসে জামা প্যান্ট। জিজ্ঞেস করে দেখো বাবা, এই বোনটার বাড়ির সঙ্গে একটু দূরে বাড়ি, দেখো খুব ঘন ঘন আসতাম, আমি ওর বাড়ি যেতাম। সময় নাই একদম আমার কি ভালো বলবো ভাই, কেন আর বলো, আমার একা একা সংসার, কোনো জায়গায় যাওয়ার মতন না। ওই আমি একটু অভিযোগ করবি, আমি এইছি তো খালি হাতে। কিচ্ছু নি, 10টা পয়সা নিয়ে একজনের কাছে গিয়ে 2টো পায়ে জড়ে ধরার মতো ছোড়ো, আমার থেকে এই মনে হয় আপনাদের বয়সে হবে, আরো কম হবে। আর 2টো পায়ে জড়ে ধরেছি, বলছি কি করছি কি করছি? আমি আমার বাবা, আমার একটু পয়সা দেন, আর আমি ডাক্তারখানা যাবো। সে খুঁজলো খাজটা নিয়ে বলে ফেসে, হ্যাঁ, এটা 15 টাকা লোড ছিল, পায়ে জড়ে ধরে সেই দিতেছে। ঘুরে এনে দিন কালিয়ে যা ইয়ে। আমার ছেলেটা ভাই একদম ঘরে দাঁড়ায় না, তার এত রাগ কিচ্ছু বলা যাবে না, ফুটে ফুটে 4 না পয়সা বাড়ি আনে না। আমি আগেরবার এই দিত, আমি অনেকবার এই দিত, আমি বলি বলি করে বলি ওই দিই সেরে যাবে, হয়তো সেরে যাবে। আজ কিছু বললি সে আসবে, ঘুরবে, খাবে, কোটি দিন তার কিছু বলা যায় ভাই, ওইটা আমার কি করা যায় দেখো। আমি সবসময় আসি যাচ্ছি, যেতে নিয়ে আসছি হবে এখন সবাই আমার এই জগৎ মনে আবার ওইটা একবার নাই, এটা একবার নাই। এইদিকে দেখে না ফুটোটা কোথায় আছে, উপরে দেখে না কি নাম বললো? মনিজান, মনিজান।
মেয়েগুলো আসলে ওরা একটু ভয় করতো, মুখটা আসে করতো, তাদের এমন করে তার আর বাড়ি ঢোকে না। আমার আসলে এতটা কেটে গেছিল, এতটা আর বলে কি কবে মরবি, বলি আমাদের জীবনটা শান্তি হবে, ঘরটা খালি করবি। তাহলে এই আশীর্বাদ করছে। হ্যাঁ, বাড়ির জঞ্জাল কখন যাইতে বার করবো। আগে আসুন, হ্যাঁ, আগে আসুন। আমারে বলে উঠতে পারিনি, শুলি উঠতে পারিনি। এই জন্য এখন বইদের অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আল্লাহ পাকে স্মরণ করুন, করে এটা ধারণ করার আগে এক ফোঁটা অন্তত চোখে জল ফেলুন। আল্লাহ পাক, আমি জানি না কোন কর্মের ফলে আজকে আমার এই পরিস্থিতি, কি কর্ম করেছি জানি না আমি, তবে আমি যে আশা নিয়ে এসেছি সে আশা যেন আমার পূরণ হয়। বাঁ হাতে পরে নেবে। বাঁ হাতে পরে নিয়েছে, পরে নি, হ্যাঁ বাঁ হাতে পরে নি। গাড়ি দিয়ে চলে গেছে।